বন্ধুরা, আজকে রাজ্য বাজেট। পশ্চিমবঙ্গে রাজ্য বাজেটে 2024 সালে প্রথমেই এই বাজেটে জনমুখী কি কি প্রকল্প ঘোষণা হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজের, আবাসিক প্রকল্প অর্থাৎ বাংলা আবাস প্লাস যোজনা, এসবের ক্ষেত্রে যে বলা হয়েছে যে আবাসিক প্লাস অর্থাৎ যে আবাস যোজনা প্লাস তার প্রথম কিস্তি টাকা রাজ্য সরকারে দেবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা আবেদন করেছেন তারাও পাবেন, এবং পাশাপাশি 100 দিনের টাকাও কিন্তু 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে, মানে এই মাসেই দেওয়া হবে। এই সমস্ত কিছুর যে একগুচ্ছ প্রকল্পের যে জনমুখী ঘোষণা, সেটা কিন্তু আজকে এই বাজেটে হতে পারে। এবং আজকে বাজেটে যেটা ঘোষণা হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি লাস্টের দিকে সে বাজেটে কি কি পাস হলো সেটা কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেবো। দেখুন, আজ রাজ্য বাজেটে চমক মমতার, এক ঝাঁক নতুন জনমুখী প্রকল্প, আবাসও বড় ঘোষণা। এটা তিনি আগেই বলেছেন, যার জন্য খবরটা কিন্তু লিক হয়ে গেছে, তাই একটু আমাদের বলতে সুবিধা হলো। এখানে দেখুন, লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হতে চলেছে বাংলার আপামর জনতার। বেশ কয়েকদিন ধরে, মানে আজকের দিনে রাজ্য বাজেট ঘিরে এমনই কথা শোনা গিয়েছে। নবান্নের পাওয়ার করিডোরে এই গুঞ্জনকে বাস্তবের দিকে আরও কিছুটা এগিয়ে দিল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। এদিন হাওড়ার প্রশাসনিক সভা থেকে রাজ্যের মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কিছুটা আভাস দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, আগামী দিনে কি করব শুনলে চমকে যাবেন। তার এই কথাতেই পরিষ্কার, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বাজেটে বড় চমক দিতে চলেছে তার মা মাটি মানুষের সরকার। তাতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে গ্রামোন্নয়ন ও নারী কল্যাণ সহ এক ঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে চলেছে বলেই সূত্রের খবর। তো লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও কিছু প্রকল্প হয়তো লঞ্চ করা হবে এবার বাজেটে। কেন্দ্রীয় বঞ্চনার জবাবে রাজ্যের কোষাগার থেকেই 100 দিনের কাজে জব কার্ডের 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে বকেয়া টাকা মেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই, এবং রাজ্য সরকার সে টাকা দিচ্ছে। একইভাবে আবাস প্রকল্পের, যেটা আমি আপনাকে এটা আগে বললাম, বাড়ি করার জন্য আবাস প্রকল্পের 11 লক্ষ উপভোক্তার টাকাও রাজ্য সরকার দেবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে গতবারের 26,603 কোটি টাকার জায়গায় বুধবার পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকায় উন্নয়ন খাতের বাজেট অনেকটাই বাড়ানোর প্রস্তাব পেশ হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর 3টেই বিধানসভায় বাজেট পেশ করবেন, মানে আজকে কথা বলা হয়েছে এটা। বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা যাচ্ছে, এবারে বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ক্ষুদ্র শিল্পে দুটি নতুন প্রকল্প ঘোষণা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দুটি নতুন প্রকল্প ক্ষুদ্র শিল্পে ঘোষণা হওয়ার কথা রয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 34 লক্ষ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এবং বিধবা ভাতা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এখানে দেখুন, লক্ষ্য করে দেখুন বন্ধুরা, একটি লক্ষ্য করে দেখবেন, এই দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়তে পারে, হতে পারে যেটা আগে বলা হয়েছিল যে প্রত্যেকে 1000 টাকা করে দেবে, নয়তো বা প্রত্যেককে 2000 টাকা করে দেবে। তো লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানোর কথা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে প্রশ্ন হলো, কেন্দ্র 1,20,000 কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও নতুন প্রকল্পের আর্থিক ভার রাজ্য কিভাবে সামলাবে রাজ্য? এর উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রত্যয় জবাব, ওরা টাকা আমাদের বন্ধ করে রেখেছে। এই পরিস্থিতিতে মা বোনেরা যেভাবে সংসার চালান, আমিও সেভাবে বছর পর টাকা বাঁচিয়েছি। তারা লক্ষ্মীর ভাণ্ডারে বাঁচিয়ে রাখা টাকা সংসার চালায়, আমিও সেইভাবেই সরকার চালাই। অর্থাৎ নতুন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা তিনি আগেই সেরে রেখেছেন। তিনি এটা জানিয়ে দিয়েছেন, চিন্তার কিছু নেই। এছাড়াও অবশ্য বেশ কয়েকটি দিকে আজ বাজেটে নজর থাকবে, যেমন রিয়েল এস্টেট, জমি বাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটির উপর 200% ছাড়ের মেয়াদ 30 জুন পর্যন্ত আগেই বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। ফলে নতুন করে নির্মাণ শিল্প সংক্রান্ত নতুন কোনো ঘোষণা থাকে কিনা সেদিকেও লক্ষ্য রাখছে জনতা। তো বন্ধুরা, এখানে আরো অনেক কিছু রয়েছে, স্ট্যাম্প ডিউটি, কেন্দ্র সাহায্যপ্রাপ্ত প্রকল্প, মানে এগুলো আরো রয়েছে। যখন আজকে ঘোষণা হবে, তো সেই বাজেটটা, অফিসিয়াল বাজেটটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বন্ধুরা, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।